আল্লাহর আযাবে যখন মিশর প্রায় ধ্বংসের মুখে, তখন হযরত মূসা আলাইহিসসালাম শেষবারের মতো তার অনুগত বনী ইসরাইলকে নিয়ে মিশরের পথ ধরলেন। কিন্তু তার পেছনে ধেয়ে এলো ফেরাউনের বিশাল ক্রুদ্ধ বাহিনী। লোহিত সাগরের তীরে এসে মূসা আলাইহিসসালাম ও তার সাহাবীরা পড়লেন জীবন মৃত্যুর এক ভয়াবহ সংকটে। সামনে উত্তাল জলরাশি, তার পেছনে জল্লাদের দল। বনী ইসরাইল ভয়ে চিৎকার করতে লাগলো, আমরা তো ধরা পড়ে গেলাম। সেই চরম মুহূর্তে আল্লাহ মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুহূর্তেই এক অবিশ্বাস্য দৃশ্য, সমুদ্রের বিশাল জলরাশি দুভাগ হয়ে গেল, মাঝখানে সৃষ্টি হলো শুকনো রাস্তা। হযরত মূসা আলাইহিসসালাম বনী ইসরাইলকে নিয়ে সেই শুকনো পথ পেরুলেন। ফেরাউন যখন বিজয়ের বেশে সেই পথে ঢুকলো, ঠিক তখনই সমুদ্রের দুই দেয়াল আছড়ে পড়ল তার উপর। জালেম ফেরাউন তার সকল সৈন্যসহ চিরতরে ডুবে গেল। এরপর মূসা আলাইহিসসালাম নবী হিসেবে ইসরায়েলের জন্য আল্লাহর পক্ষ থেকে তাওরাত লাভ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত হযরত মূসা আলাইহিসসালাম তার জাতিকে সত্য পথে পরিচালিত করার জন্য সংগ্রাম চালিয়ে যান।